আজকে আমি রান্না করব ধনেপাতা বাটা দিয়ে মুরগির মাংস। মাংসগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ তো লাগবেই, এই যে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নুন তো লাগবে, এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট দুটোই একসঙ্গে নিয়েছি। আর দেব ধনের গুঁড়ো আর টক দই, খুব বেশি দেব না। আর ধনেপাতা দেব। আর মাংসের মধ্যে আমি আজকে গোটা গোটা পেঁয়াজ দেবো, এই যে গোটা গোটা। এবার এই মাংসের মধ্যে, মুরগির মাংসের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার এই 1 চামচ মতন ধনে গুঁড়ো দেবো। আর বাটা ধনে পাতা তো দেবই। আর লঙ্কা খুব বেশি দেব না, কারণ ঝাল হবে। এইটুকু লঙ্কা দিলাম। এবার এই আদা রসুন পেস্টটা আমি পুরোই দিলাম, মানে 1 চামচ মতন আদা রসুন পেস্ট। আর দই আছে এতটুকুই, মানে 100 গ্রামের মতন দই আছে। এবার আমি কিছুটা তেল দেব, দিয়ে আমি মাংসটা মেখে নেব। মেখে আমি 10 মিনিট রেখে দেবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিরা ফোড়ন দেব, আর একটু তেজপাতাও ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দেবো। মাঝে মধ্যে নেড়ে দেবো মুরগির মাংসটা, এই যে ঢাকা দিয়ে রাখছি। এবার আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি। এবার মাংসটা একটু নেড়ে দেবো। মাঝখানে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। গোটা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। এবার আমি আবার একটু ঢাকা দেব। আমি এবার আবার একটু ঢাকাটা তো তুলছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। এই যে এবার ভালো করে ফুটে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো।
আর একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আরেকটু ফুটবে, ফুটলে হয়ে যাবে, নামিয়ে দেবো। এই যে আমার তৈরি হয়ে গেছে ধনেপাতা দিয়ে মুরগির মাংস। এবার আমি নামিয়ে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না।